বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন, ওনার চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আবু তালেব তাকে এত বোঝানোর পরেও তিনি সর্বশেষ বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবীকে অনেক সেন্টার দিয়েছে, অনেক আশ্রয় দিয়েছে, অনেক হেল্প করেছে। এজন্য জাহান্নামে সবচেয়ে সহজ শাস্তি হবে এই আবু তালেবের। ইউদাউ ফি আহমাসি কাদামাইহি জামরাতান, এই আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ইয়াগলি বিহি দিমাগ, এতে করে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। ওই জান্নাতে আমরা, ওই জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা জান্নাতে হতে চাই। কি হতে চাই? চিল্লায় বলেন কি হতে চাই? আমরা জান্নাতে হতে চাই। হেদায়েত দেওয়ার মালিকানা হচ্ছে একজনের হাতে। তিনি কে? অনেক বাবা ছিলেন নবী, ছেলেকে হেদায়েত করতে পারে নাই, আছে না নাই? অনেক ছেলে আছে নবী, বাবারা হেদায়েত করতে পারে নাই, আছে না নাই? অনেক স্বামী নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। অনেক স্ত্রী আল্লাহর প্রিয় বান্দে, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? এজন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো কোরআন এটা হচ্ছে হেদায়েতের কিতাব, কিতাবুল হিদায়াহ। এটা আপনাকে গাইড দিবে। Quran is a problem solving methodology. It's not a problem creating methodology. কোরআন তো কোনো সমস্যা তৈরি করে না, কোরআন সমস্যার সমাধান দেয়, ঠিক না? সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this দুনিয়ায় না খিরা, go back, have a look to the holy কোরআনে। সুবহানাল্লাহ পড়ে। তো কোরআন এটা বিজ্ঞানের কিতাব নয়, এটা হচ্ছে হেদায়েতের কিতাব। কিন্তু বিজ্ঞানের বিষয়ও কোরআনের ভেতরে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানব জাতির প্রয়োজনে লাগে, মানব মণ্ডলীর কাজে লাগে, মানব মণ্ডলীর দরকারে লাগে এমন কোন জরুরি জিনিস আমি আমার কিতাবের মধ্যে বাদ দেই না। وَنَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আমি আপনার উপরে অনেক কোরআন নাযিল করেছি, মানুষের প্রয়োজনীয় সব জিনিসের বিবরণে কোরআনের ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ জানো হবে সহজ। তো সেই হিসাবে বিজ্ঞান বাদ যায় নাই, বিজ্ঞান বাদ পড়েনি। কিন্তু তাই বলে এমন মনে করা যাবে না যে এটা বিজ্ঞানের কিতাব, এটা সায়েন্সের কিতাব। ইটস অ্যাবসলিউটলি রং, এটা ভুল ধারণা। এটা হচ্ছে হেদায়েতের কিতাব, আর হেদায়েত দেয় কে? তো কোরআন হচ্ছে একটা তলাবিহীন সাগরের মতো। তলাবিহীন সাগর চিনেন না? আচ্ছা, এমন সাগর যেটার তলা নাই, কি না? কোন দিক দিয়ে যে আমি শুরু করবো সায়েন্সের কথা আমি নিজেই টের পাচ্ছি না। তো আসুন আমরা একটু একটু করে শুনি কোরআনের ভেতরে আল্লাহ কি বলেছেন। আল্লাহ সব বলেছেন। প্রিভিয়াস হিস্ট্রি, প্রাগৈতিহাসিক ইনফরমেশন, তথ্য উপাত্ত দিয়ে আল্লাহ কিতাবটাকে সমৃদ্ধ করেছেন। ইতিহাস আছে এর মধ্যে, মানব মণ্ডলীর প্রয়োজনীয় সব বিষয় আছে এর মধ্যে, দর্শন আছে এর মধ্যে, আইন আছে, আইন, রিফরমেশনের কথা আছে, সংস্কারের কথা আছে, ক্ষমতায়নের কথা আছে, দলাদলির কথা আছে, পার্লামেন্টের কথা আছে, ইসলামী সাম্রাজ্যের কথা আছে। এই কিতাবের ভেতরে সব ধরনের বিজ্ঞানের কথা টাচ করা হয়েছে। পুষ্টি বিজ্ঞানের কথা আছে, খাদ্য বিজ্ঞানের কথা আছে, প্রাণী বিজ্ঞানের কথা আছে, জীববিজ্ঞানের কথা আছে, মহাকাশ জগতের যে বিজ্ঞান ওই বিজ্ঞানের কথা আছে, এমব্রিওলজি ভ্রূণতত্ত্বের কথা আছে, কসমোলজি সৃষ্টি তত্ত্বের কথা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আসুন একটা একটা করে আজকে আমরা শোনার চেষ্টা করি, এবং উদ্দেশ্য থাকবে এই যে কোরআনের সাথে আমরা আমাদের অ্যাটাচমেন্ট বাড়াবো। চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা পুষ্টি বিজ্ঞানের কথা বললেন, খাদ্য বিজ্ঞানের কথা বললেন,
কোনটা খেলে কোন খাবারটা গ্রহণ করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে সে কথা কোরআনের ভেতরে আছে না নাই? কোরআনের ভেতরে প্রাণীর কথা আছে না নাই? প্রাণীর নামে সূরা আছে না নাই? সূরাতুল আনকাবুত মাকড়সার নামে সূরা, সূরাতুল বাকারা গাভীর নামে সূরা, সূরাতুল ফিল হাতির নামে সূরা, সূরাতুল নামল পিঁপড়ার নামে সূরা, সূরাতুল নাহল মৌমাছির নামে সূরা। সুবহানাল্লাহ। মৌমাছির কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন। মৌমাছি যে মধু সংগ্রহ করে এটার কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون রব্বুল আলামিন মৌমাছির কাছে গোপন সিক্রেট মেসেজ পাঠিয়েছেন। মৌমাছি খবরদার নিচু জায়গায় মৌচাক বানাবি না, উঁচু জায়গায় বানাবি। পাহাড়ের মধ্যে মৌচাক বানা, বড় বড় গাছের উপরে মৌচাক বানা, বড় বড় মাচার উপরে মৌচাক বানা, নিচু জায়গায় বানাবি না। সুবহানাল্লাহ। মৌমাছির কাছে আল্লাহ সিক্রেট মেসেজ দিয়েছে, ওই করে বলেছে মৌমাছি তুই নিচু জায়গায় বাসা বানাবি না। নিচু জায়গায় বাসা বানাতে পারা শুরু গেছে না। আর বলেছে আনিত্তাখিলি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে ঘর বানাও, অমিনাল শাজার গাছে ঘর বানাও, অমিম্মা ইয়াখরিশুন উঁচু উঁচু জায়গা দেখে ঘর বানাও যাতে লোকজন বিল না আসতে পারে, তোমাদেরকে ডিস্টার্ব করতে না পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পুরো যখন অর্ডার করেছেন তিনি বলেছেন আনিত্তাখিলি। ওলামা যারা আছেন তারা বুঝবেন এখানে মুআন্নাসের সিগা আল্লাহ ব্যবহার করেছেন। মানে মৌমাছির মধ্য থেকে পুরুষ মৌমাছিও আছে, স্ত্রী মৌমাছিও আছে, কিন্তু পুরুষ মৌমাছিকে আল্লাহ অনার করে নাই। আল্লাহ মহিলা বা নারী মৌমাছিকে অনার করেছে। গবেষণায় ধরা পড়েছে যে পুরো মৌচাকের ভেতরে যেই মৌমাছিটা লিডিং দেয় ওইটা পুরুষ না, ওইটা রানী মৌমাছি, নারী মৌমাছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই মৌচাকের ভেতরে একটা লিকুইড পদার্থ পাওয়া যায়, এটাকে বলে প্রপেলিস। এই প্রপেলিস কাটা জায়গায় লাগিয়ে দিলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক। আর মৌমাছি নিয়ে আসা যে মধু এটার ভেতরে আল্লাহ তাআলা সব ধরনের ভেষজ উপাদান এবং ন্যাচারাল অ্যান্টিসেপটিক ভরে দিয়েছেন। চিল্লায় সুবহানাল্লাহ। কারণ যেই জায়গার ফুল ফল গাছ থেকে মৌমাছি মধু সংগ্রহ করে ওই এলাকার গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না, ঔষধি গাছ আছে না, তার মানে মধুকে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ করে নাজিল করেছে কে? এক একটা মৌচাকের ভেতরে অন এন্ড অ্যাভারেজ 60,000 বীজ পাওয়া যায়। 60,000 মৌমাছি নিয়ে একটা মৌচাক গঠিত হয়। সুবহানাল্লাহ বলেন। 3 ক্যাটাগরির মৌমাছি সেখানে থাকে। সেখানে থাকে কুইন বি, সেখানে থাকে মেল বি, সেখানে থাকে ওয়ার্কার বি। অর্থাৎ এমন কিছু মৌমাছি থাকে যাদের কাজ হচ্ছে শুধু মধু আনা, আর এমন কিছু পুরুষ মৌমাছি থাকে যাদের কাজ হচ্ছে বংশবৃদ্ধি করা। আর পুরো মৌচাকের এই প্রসেসিং এবং মেকানিজমটাকে লিডিং দেয় একটা নারী মৌমাছি। চিল্লায় সুবহানাল্লাহ। এই আয়াতের সিকোয়েন্সের উপর গবেষণা করে 1973-তে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট নাম হচ্ছে কার্ল ব্রনফিশ, সে নোবেল প্রাইজ পেয়েছিল। সুবহানাল্লাহ। সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিস। এটার মধ্যে সে সবগুলো সিকোয়েন্স উল্লেখ করেছে যেটা পুরোপুরি আল্লাহর কোরআনের সাথে মিলে যায়। চিৎকার করে পড়তে হবে আল্লাহ বাহ। আবার নিউজিল্যান্ডের কিছু রিসার্চাররা খুঁজে পেয়েছে মৌমাছি ফুল যদি কোনো বাতের রোগীর গায়ের মধ্যে ঢুকায় নেওয়া যায় ওই বাতের রোগ ভালো হয়ে যায়। বাতের রোগ হয় অনেকের, পিঠে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, তাদের গায়ের মধ্যে যদি মৌমাছির হুল ঢুকায় দেওয়া যায়, মৌমাছির হুল ঢুকায় দিলে আরাম লাগে না? অনেক কয়েছি কেমন লাগে? ব্যারাম লাগে মিয়া। আরামের বিপরীত কি? ব্যারাম। সাময়িক কিছুটা কষ্ট হলো, মৌমাছির স্টিং যদি ভুল যদি ফুটিয়ে দেওয়া যায় যেখানে বাতের ব্যথা মুহূর্তের মধ্যে ভালো করে দিবে কে? আমি নিজে একজন ইজিপশিয়ান ফিজিশিয়ান, একজন ইজিপশিয়ান ডক্টরকে দেখেছি। উনি ওনার বাতে আক্রান্ত যে রুগীরা আছে এদের পিঠে এদের ঘাড়ের ভিতরে মৌমাছি না হুল ঢুকায় দেয়, ঘাড়ের মধ্যে ধরে হুল ঢুকায় রুগীরা চিল্লাচিল্লি শুরু করে দেয়। দুদিন পরে সুবহানাল্লাহ মায়ের দিকে এইভাবে এই মৌমাছির কথা, মধুর কথা আল্লাহ কোরআনে বললেন, কারণ এর আছে নানা ধরনের ব্যবহার।
আবার ইদানকালে মধু দিয়ে বিউটি কেয়ার হয়, রূপচর্চার কাজে আমাদের মা কারণে ব্যবহার করে, যেরকম ঠিক কিনা। এই জন্য আমার গোলাম আমি ডেকে বললেন, গোলাম এমন একটা প্রাণীর নামে শুনে দিলাম যে প্রাণীর তোমাদের জন্য প্রাণগত আছে না নেই। من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون. سبحان الله. আল্লাহ মোহাম্মদ সিংহের সিক্রেট মেসেজে বললেন, সুলমান কুলিমি কুল্লি সামারা, বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে ফাসলুকি সুবুলা রাব্বিকি যুল্লা, রাখানের মৌমাছির বাসার মধ্যে ফিরে আসো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, মৌমাছির পেট থেকে এই শারাবকে বের করে দেয় কে? মৌমাছি কিন্তু ফুলের নেকটার পুষ্পরস সংগ্রহ করে এই রসটা নিয়ে মৌচাকে রাখে, ওই রসটা মৌমাছি খেয়ে ফেলে। সুবহানাল্লাহ পড়ে। মৌমাছির পেটের ভেতরে আল্লাহ তাআলা দুইটা স্টোমাক দিয়েছে, পাকস্থলী। আপনার পাকস্থলী কয়রা? আমার কয়রা? কিন্তু মৌমাছির কয়রা? দুইটা পাকস্থলী দিয়েছে। একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খাবার দাবার গ্রহণ করে, ওইটাকে প্রসেসিং করে। আরেকটা পাকস্থলীতে ফ্লাওয়ার নেক্টার, দে কালেক্ট দ্য ফ্লাওয়ার নেক্টার, তারা পুষ্প রস সংগ্রহ করে। ওই রস সংগ্রহ করে ওই স্টোমাকের মধ্যে প্রিজার্ভ করে। আর ওই স্টোমাকের ভিতরে আল্লাহ তাআলা এনজাইম নামে একটা পাচক রস দিয়েছেন, ওই রস দিয়ে ফুলের রসকে পিউরিফাই করে। তারপরে ওর পাছার দিকে একটা টিউব আছে, ওই টিউব দিয়ে নরম দিয়ে সেই মৌচাকের ভেতরে মধুটা ফুটাই নিয়ে আসে। সুবহানাল্লাহ। এর জন্য প্রসেসিং করে আল্লাহ তাআলা ফ্রেশ আনিয়ে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আর ওই মধু হাতে নিয়ে মুসলমান মধু খায়, শুকরিয়া করে না, গান গায়, মধু হই হই বিষ হাওয়াই না। আছে না নাই? মধু হই হই বিষ হাওয়াইলা, অনহারণে ভালোবাসার দান দিলা। আছে না নাই? এগুলো হচ্ছে মুনাফিকের স্বভাব। বলবে মধু খাওয়ায় বিষ, এটা কি ভালো মানুষ? মুনাফিকের স্বভাব হচ্ছে এরা এদিকেও যায় না ওদিকেও যায়, নেহি এটা নেহি ওটা, তার নিয়ামে সদর মতো। এরা উপর দিয়া ফিটফা, ভিতর দিয়া এরা যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। যখন যে ক্ষমতায় তখন তারা তেল মারে। আসলে নেই এরা দোলের মান দেখা চিল্লায়, ঠিক কিনা? ডানেও যায় না বাইরেও যায় না, টু ফেসড পার্সোনালিটি এদের দুই চেহারা। ইউথ হিরো খেলাফ আমা ইউথেন, মুমিনের চেহারা থাকে একটা, মুমিনের স্বভাব এই মৌমাছির মতো। সুবহানাল্লাহ। আর মুনাফিকের স্বভাব হচ্ছে মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণ ওলা ফুলের উপরে যায় বসে, যেখানে সুন্দর ঘ্রাণ আছে, অ্যারোম্যাটিক পাওয়া যায়, অ্যারোমা পাওয়া যায়, ফ্র্যাগরেন্স পাওয়া যায়, ওখানে যে মৌমাছি বসবে। কিন্তু মাছি সব জায়গায় বসে, সুঘ্রাণ যেখানে পায় ওইখানে বসে। মিষ্টির দোকানের দরজা খোলা থাকলে মিষ্টির উপরে যায় বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওইটার ভিতরে যায় বসে। এখন আপনার কি মুমিন হবে না মুনাফিক হবে? আল্লাহ বললেন, তোমাদের জন্য এমন একটা প্রাণীর নামে শোনা দিলাম যে প্রাণীর সাথে মুমিনের মিল খেয়ে যায়। চিন্তা করে পড়ে আল্লাহ। এরপরে রব্বুল আলামিন ডেকে বললেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, মৌমাছি মুখ দিয়ে শুষে রসটাকে মৌচাকে রেখে আসে না, তার পাকস্থলীর মধ্যে জমা করে রাখে। সেখান থেকে খাওয়ার মতো সুস্বাদু মধুর ব্যবস্থা তোমাদের জন্য করে দেয় কে? হোয়াইট হানি, ব্ল্যাক হানি, গ্রিন হানি, অর্গানিক হানি। এক এক দেশের হানি এক এক রকম। বাংলাদেশের সরষে ফুলের মধুটা কিছুটা সাদা সাদা, ঠিক কিনা? সুন্দরবনের মধু দেখবেন অন্য কালারের। আমি ইয়ামানি মধু খেয়েছি, একেবারে ব্ল্যাক। সাওয়াহিলি মধু ব্ল্যাক, প্রচন্ড দাম, অনেক দাম। মুসলমান মধু খেতে যায়, আর মধু খেলে আপনার শরীরটাকে গরম বানায় দিবে কে? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, নরওয়ে, স্কটল্যান্ড, ওই দেশগুলোতে এত পরিমাণে শীত হয়, ওই শীতের কারণে ওরা ওয়াইন খায়, অ্যালকোহল খায়, হুইস্কি খায়, মদ খায়, শরীর গরম হয়ে গেছে। আল্লাহ আমাদের জন্য মদ খাওয়াকে আরাম করেছে। তার বিপরীতে
মধু খাওয়াকে তিনি আমাদের জন্য আহ্বান করে দিয়েছেন, চিল্লায় বলে ঠিক কি না? এটার ভেতরে গ্লুকোজ পাওয়া যায়, গ্লুকোজ ছাড়া কিন্তু আমরা বাঁচবো না। আমাদের এনার্জি সাপ্লাই করার জন্য দেখে গ্লুকোজের প্রয়োজন। আল্লাহ তাআলা এটার ভেতরে প্রাকৃতিক গ্লুকোজ দিয়েছেন, সুক্রোজ দিয়েছেন, ফ্রুক্টোজ দিয়েছেন, ক্যালসিয়াম দিয়েছেন, ক্যালোরিজ দিয়েছেন, সব ধরনের ভিটামিনস দিয়ে আল্লাহ এই মধুটাকে সমৃদ্ধ করেছেন। চিল্লায় সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীর খাবারের তালিকার মধ্যে মধু ছিল শীর্ষে। বুখারীর বর্ণনা, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহিব্বুল হালাওয়া ওয়াল আসাল। বিশ্বনবী মিষ্টি জাতীয় খাবার খেতে মনটা পছন্দ করতেন আর মধু খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। মধু দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। তো একটা জিনিস আছে, বালিশ দিয়ে বিশ্রাম করতে দিলে কখনো বলতেন না লাগবে না। মধু দিলে বলতেন না যে নিয়ে যাও, দুধ দিলে বলতেন না যে নিয়ে যাও, পারফিউম সুন্দর সুগন্ধি দিলে বিশ্বনবী বলতেন না যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বিশ্বনবীর খাবারের তালিকায় শীর্ষে ছিল মধু। বিশ্বনবী মধু খেতে পছন্দ করতেন, বিশ্বনবী তরমুজ খেতে পছন্দ করতেন, শশা খেতে পছন্দ করতেন, আমার পেয়ারা নবী লাউ খেতে পছন্দ করতেন। লাহি খান তো নাকি তখন আগে খাইলাম, ডোকা খাইলাম নাকি ডুগডুগি, হ্যাঁ এই সাপের লাউ খাইবেন, সাপের লাউ কিন্তু শোনো না। এরপরে বিশ্বনবী রুম্মান, আনার ফল, ডালিম, আপনারা কি বলেন এর আগে? ডালিম, এই ডালিম খেতে বড় পছন্দ করতেন, খেজুর খেতে পছন্দ করতেন, রুটি খেতে পছন্দ করতেন, খাসির গোস্তের বারু গানের গোস্ত, সিনার গোস্ত খেতে পছন্দ করতেন। ওটার চয়েস, ওটার অ্যামেজিং পার্সোনালিটি, কি রুচি তার। বিশ্বনবীর খাওয়ার সিস্টেম ছিল, বিশ্বনবী যা খেতেন ফ্রেশ খেতেন, বাসি কিছু খেতেন না। অল্প খেতেন কিন্তু বাসি খেতেন না, এজন্য দেহের ভিতরে শক্তি ঢুকাই দিচ্ছে কে? সাহাবারা বলতেন বিশ্বনবী যদি আমাদেরকে নিয়ে কখনো খোরা হাঁকাতো, জোকসের টান মারলে 1-2 মিনিটের ব্যবধানে বিশ্বনবী যে কোথায় চলে যেত আমরা খুঁজেই পেতাম না। সামনে শুধু দেখতে পেতাম ধুলা ধুলা, বালি আর বালি। বিশ্বনবী বলতেন আমার এক হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকাইছে। মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে বিশ্বনবী 3 বার আছার মেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মধু খেতে ফিটনেস এইভাবে হয় নাই। রুকানাকে বিশ্বনবী যে বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তি দিবে কে? রুকানা মানে আমি ইসলাম আনবো না, কালিমা পড়বো না, মুসলমান হবো না, এক শর্তে আমি মুসলমান হতে পারি, যদি আমার সাথে কুস্তি লেগে ফাইট লেগে তুমি আমারে হারাতে পারো মুহাম্মদ। আমাকে হারাই দিলে আমি কালিমা পড়ব। বিশ্বনবী বললেন আমি তো কুস্তি খেলি না, রুকানা আমিও কালিমা পড়ি না। বিশ্বনবীর রহমতের নবী ভাবলেন আমার কুস্তি খেলার কারণে একজন লোক যদি জাহান্নামী থেকে জান্নাতি হয়, কুস্তি খেলার সমস্যা কি? বিশ্বনবী বললেন ওকে ডান, চলো খেলি। তো রুকানা লাফাইতে শুরু করছে। আপনারা দেখবেন যারা রেসলিং খেলে এভাবে লাফায়, গায়ের ভিতরে তেল মেখে গ্লিসারিন মেখে এরকম লাফায়। তো বিশ্বনবী তো লাফায় না, কারণ বিশ্বনবী সিলাই মেখে লুঙ্গি পড়তে, সিলাই ছাড়া লুঙ্গি পরে লাফাইলে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না? ভদ্রভাবে ভদ্র ইমেজ আর মেজাজ নিয়ে দাঁড়িয়ে আছে। রুকানা বলে মোহাম্মদ লাফানো না কেন? আমি লাফাইতেছি তুমিও লাফ। বিশ্বনবী বললেন আমি লাফলাফি করি না। রুকানা বলে মোহাম্মদ আমার আগে মারো। বিশ্বনবী বললেন আমার মায়ের ওয়াজিন করার মতো মানুষ আল্লাহ দুনিয়াতে পয়দা করে নয়, তুই মার। রুকানা কেনা আমি মারবো না, তুমি মারো। বিশ্বনবীও মারে না, কারণ নবী যায় মারে, মানে নবী যাকে হত্যা করে সে জাহান্নামী, আর নবীকে যে হত্যা করে সেও জাহান্নামী। বুঝতে পেরেছেন? যদি বিশ্বনবী সহজে কাউরে হ্যারাক করতে চাইতেন না, কারণ বিশ্বনবী হাতে নিহত হলে নির্ঘাত জাহান্নাম। রুকানা বিশ্বনবী বলে না রুকানা তুমি মারো, কেউ মারে না, খেলা শুরু হয় না। তো বিশ্বনবী খেলা শুরু করার জন্য ওনার ডান হাত মোবারকটা দিয়ে রুকানার বা হাতের মধ্যে এরকম টাচ করে বলে রুকানা তুই লঞ্চ কেন? ডান হাতটা বা কাঁধের মধ্যে টাচ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ করে জমিনে পড়ে যায়। সবাই রুকানার মাথায় পানি ঢালে আর বলে রুকানা ঘটনা কি? আব্দুল বেটা মোহাম্মদ তো তোর খুশি দেয় নাই, বক্সিং দেয় নাই, খালি ধরছে, বেহুশ হইলি কেন? রুকানা বলে তোরা দেখেছিস যে মোহাম্মদের হাত এখানে লেগেছে, আমার মনে হয়েছে পুরো পাহাড় পেরেছে আমার কাঁধে চেপেছে।
তার মানে বিশ্বনবীর গায়ে শক্তি আছে না নেই? আল্লাহ সাইয়েদে মাসউদ বলতেন আলাইকুম বিশিফা, আইন দুইটা জিনিস দিয়ে শেফা নিবা। এক হলো কোরআন, দুই হলো মধু। মধুর ভেতরে রব্বুল আলামিন মুমিনদের জন্য শিফা রেখেছে, আবার কোরআনের ভেতরেও শিফা আছে নাই। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বলেন আমি মুমিনদের জন্য এই কোরআনের ভেতরে শিফা রেখেছি, রহমত রেখেছি, বরকত রেখেছি। আমোদ দিয়ে কোরআন দ্বারা পরিপূর্ণ করেছে কে? সূরাতুল ফাতিহা পড়ে ফুল দিলে অসুস্থ সুস্থ হয়, বিশ্বাস হয়? সন্দেহ লাগে না? বিশ্বাস হয় না? বিশ্বাস যদি হয় তাহলে কাজ করবে। ফুল দেওয়ার সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে। সূরাতুল শিফা বিশ্বাস যদি হয় তাহলে ফুল দিয়ে কাজ করবে। বিশ্বনবী সাহাবা এক সফরে বেরোলেন, দেখলেন যে অনেক লোক চটলা বাকি আছে। সাহাবী বললেন কি হয়েছে? বললেন আমাদের নেতাকে সাপে কামড়েছে, মারা যাবে। সবাই নেতা চা থেকে বসে বসে মন্ত্র পড়তেছে, সমন্তর সুখ গাড়ি করতে এগুলো থেকে অসুস্থ ভালো হয়, আরো অসুস্থ হয়ে যাবে, কাজ হচ্ছে না। বিশ্বনবী সাহাবা বলেন মারে যাও, আপনি কাজ করে দেয়। লোকেরা বলে বিশ্বনবী সাহাবা বলে এমন দোয়া আমার কাছে জানা আছে, এই দোয়া করে ফু দিলে মুহূর্তের মধ্যে অসুস্থ রে সুস্থ করে দেয় কে? সবাইকে ঠেলে রুগীর কাছে যে বিশ্বনবীর সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি, সুস্থ হয়ে যান। তার মানে ফুয়ের মধ্যে পার্থক্য আছে। আপনি ফু দিলে ওইটা হুজুরের ফু দেয়, ওইটা ঠিক কিনা? আপনার ইমান সাইয়েদরা বেলালের ইমান চিল্লাবেন ঠিক কিনা? আল্লাহর ইমান আবু সাইয়েদরা ওমর খালিদের ইমান চিল্লাবেন ঠিক কিনা? পার্থক্য আছে না নাই? যে ইমানের প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমানের প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কিন্তু তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। যে ইমান তীর গায়েবের আন্দোলনের ধার ধারে না, যে ইমান ব্যবস্থাই করার হাদিস তাও করে না, যে ইমান হাজার নামের মধ্যে করে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াদের আওয়াজ করে ভীত না হয়, যে ইমান ইমায় বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল পথে দোষরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খোদায় আনন্দ করে, যে ইমান দেখে না যে সিরিয়াদের ভাইরা হরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু কথার বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানের বলি। চিল্লা সঠিক এরা। তাহলে বিশ্বনবীর খাদ্য তালিকায় ছিল বর্গ, কত খাইবে? আজকে থেকে বললাম তো মধুর মধ্যে বরকত রেখে দিয়েছে কে? তার মানে পুষ্টি বিজ্ঞানের কথা কোরআনে আছে না? আবার রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রাণীগুলোর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে, ওদের পেটের ভেতর থেকে তাদের জন্য দুধের ব্যবস্থা করে দেয় কে? দুধটা কেমনে বেরোয় যায়? মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবান। ফার্স্ট মানে হচ্ছে গোবর, ফার্স্ট মানে কথায় রড, আর দাম মানে রক্ত। ফার্স্ট মানে গোবর, আর দাম মানে
রক্ত রক্ত আর গোবরের মাঝখান থেকে দুধ বের করে কি আজীব কথা, কি আজীব mechanism, what an amazing mechanism of discharging milk from animal's body. গাভীর পেট থেকে ওলান থেকে দুধ বের হওয়ার কি অসাধারণ কৌশল। এই কৌশলীটাকে, এই ইঞ্জিনিয়ারটাকে রব্বুল আলামিন বলেন মিন বাইনি ফাতিন ওয়া দামিল লাবানা। গরু খাওয়ার খেলে ওই খাওয়ার থেকে রক্ত হয়, আবার এই খাওয়ার থেকে গোবর হয়। একদিকে রক্ত চলে যায়, একদিকে গোবর চলে যায়। রক্ত না পায়, গোবর না পায়, ঠিক কিনা? রক্ত দুর্গন্ধ, গোবরের ভেতরে দুর্গন্ধ আছে না নাই? দুই নাবাগের মাঝখান থেকে, দুই দুর্গন্ধযুক্ত পদার্থের মাঝখান থেকে দুধ বের করে আনে কে? ঘাস খায়, লতা খায়, পাতা খায়, এগুলো থেকে গোবর হয় পেটের ভেতর, আবার রক্ত হয়, কিন্তু দুইটার মাঝখান দিয়ে আল্লাহ দুধ বের হয়, এটা রল বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুসব খাওয়ার। আবার বাসন না হলে দুধ পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই গরু ছাগল এগুলি পাওয়া না? গাভী যদি বাচ্চা না হলে ওইটার ওলান টানলে দুধ বের হয়। সুবহানাল্লাহ। আবার যেই গরুটা 20 কেজি 30 কেজি দুধ দেয়, এই ওলান থেকে দুধ বের হয়, কিন্তু ওলান কাটলে 1 ফোঁটা দুধ পাওয়া যায়। তার মানে এটা একটা স্পেশাল মেকানিজম। গোবর আর রক্তের মাঝখান থেকে এই নিঃসরিত তরল দুধ বের করে দেয় কে? এটা সুষম খাবার। খাদ্যের যে 6টা পুষ্টিগুণ, এই 6টাই আল্লাহ দুধের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। বাইরে দিকে এক হয়, শুধু পানি খেয়ে 3-4 দিন বাঁচবেন আপনি। পানির মধ্যে যদি আমি লবণ ছিটিয়ে দেই, লবণ হচ্ছে এটার ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ন্যাচারাল পেইন কিলার। এইটা খেলে আপনি 7-8 দিন 10 দিন বাঁচতে পারবেন লবণযুক্ত পানি, মানে স্যালাইন খেয়ে। কিন্তু দুধ দিলে যদি হজম করতে পারেন আজীবন বাঁচবেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে দুধও ছিল শীর্ষে। বিশ্বনবী বললেন, আমি যখন মেরাজে গেলাম, সাইয়েদনা জিবরাইল আমার সামনে 3টা পানির পাত্র দিলেন, একটার ভেতরে ছিল দুধ, কদা ফিহি লাবা, কদা ফিহি খাবার, আরেকটার মধ্যে ছিল রস, কদা ফিহি আসার, আরেকটার মধ্যে ছিল মধু। 3টা পাত্র দিলেন। আমার পরীক্ষা করা শুরু হয়ে গেল। 3 পাত্রের একটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে মধু, আরেকটার মধ্যে মদ দেয়া হলো। বলা হলো, ও নবী, 3টার মধ্যে থেকে একটা আপনি বাছাই করে নিবেন। জামাই আসলে মাঝে মাঝে পরীক্ষা করে না, ট্যাঙের শরবত বানাইয়া সবগুলোর মধ্যে লবণ দিয়ে ভরে রাখে, একটা শুধু মিষ্টি ট্যাং রাখে। আসানের লক্ষ্মীপুরে মনে ইংল্যান্ডের আমাদের ওদিকে করে 10টা গ্লাস, সবগুলোই ট্যাঙের শরবত, হলুদ কালারের, কিন্তু প্রত্যেকটার মধ্যে লবণ দিয়ে খাবে। একটা আছে মিষ্টি, কয় জামাই বাবু বের করেন। আর না বের করতে পারলে 50,000 বান্ডিলের দরকার আছে না? বিশ্বনবীকেও মেরাজ রজনীতে 3টা গ্লাস দেওয়া হলো, একটা দুধ, একটা মধু, আর একটার ভিতরে মদ। আপনি চুজ করেন আপনার পরীক্ষা। বিশ্বনবী বললেন, আবাসতুল কাদা ফিহি লাবান, আমি ওইটা নিলাম যেটার ভিতরে দুধ আছে। আল্লাহ। সাইয়েদনা জিবরাইল বললেন, আফাস্তাল ফিতরা, ও নবী, আপনি ধরেছেন যেটা, ওইটা আপনি ধরেছেন। আপনি নিজে যেমন ধরেছেন তেমন। সুবহানাল্লাহ। আপনার রুচির সাথে যেটা যায় আপনি ওইটাই ধরছেন, আপনি গোল্ডেন প্লাস পাইছেন। বিশ্বনবী দুধ খেতে খুব পছন্দ করতেন। আবার বলতেন, আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাহুম মিনাল আশজার, কেননা এই গরুর দুধটা ঘাস, সবুজ ঘাস আর লতা পাতার নির্যাস। এটা ফিহি শিফা, এর ভেতরে শিফা আছে। ফি লুহুমিহা দা ওয়া ফি লাবানিহা শিফা। বিশ্বনবী বললেন, বেশি বেশি গরুর দুধ খাওয়া, তবে গরুর গোশত বেশি খেও না। গরুর গোশতের ভেতরে রব্বুল আলামিন রোগ রেখে দিয়েছে, কিন্তু গরুর দুধের ভেতরে রব্বুল আলামিন শিফা ঢুকিয়ে দিয়েছে। গোশতের মধ্যে রোগ হয়েছে না? ডায়াবেটিস, হার্টের সমস্যা, যাদের হার্টের ব্লক করে যায়, ডাক্তারদের কাছে গেলে বলে যে রেড মিট খাওয়া যাবে না। লাল গোশত যারা খায় তারা যেন আমার কাছে সিরিয়াল না দেয়, তো অনেক ডাক্তাররা বলে জানে কোলেস্টেরল বেশি। মনে রাখবে, যে প্রাণীর পা বেশি ওইটার কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? কথা কর, পা নাই, মাছের ভিতরে কোলেস্টেরল নেই। মুরগির কয় পা? তার মানে কিছুটা কোলেস্টেরল আছে। গরুর কয় পা? তার মানে কোলেস্টেরল বেশি। এবার বলেন, চিংড়ি মাছের কয় পা?
হিসাব নাই, এটার ভিতরে কোলেস্টোরের ব্যাপারে হিসাব নাই। এজন্য খাওয়ার সময় সাবধান। বিশ্বনী বললেন গরুর দুধ খাও, গরুর গোশত খাও না। দুধের ভেতরে আছে শিফা, গোশতের ভেতরে আছে রোগ। এজন্য গরুর দুধ বেশি বেশি খাওয়ার দরকার আছে না নাই? আমার মাইকের আওয়াজ যদি কোনো মা বোনদের কানে যায়, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াবেন। রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। দুনিয়ার মাগুলো যেমন তাদের সন্তানদেরকে টানা পরিপূর্ণ 2 বছর বুকের দুধ খাওয়ানো হয়। আদেশটা কেমন? বুকের দুধ, মায়ের বুকের দুধ প্রথম দিকে যেটা আছে ওইটাকে শাল দুধ বলে। এটার ভেতরে আল্লাহ তাআলা ওই বাচ্চার জীবনের জন্য প্রাকৃতিক প্রথম টিকা হিসেবে দুধটাকে বাড়িয়েছে। বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা মায়ের বুকের শাল দুধ। এজন্য মায়েরা দুধ খাওয়ানো থেকে বাচ্চাদের বিবঞ্চিত করবেন না। অনেক মহিলাদের ইদানিং ব্রেস্ট ক্যান্সার দেখা দিয়েছে। যেই মায়েরা বাচ্চাদেরকে নিয়মিত দুধ খাওয়ায় তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি একেবারে কমে যায়। আলহামদুলিল্লাহ বলেন। যেই মাগুলো ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ায় ওই মা বাবা শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকা লাগে না, ঠিক না? ঠিকই না? আর যেই মা ডাল খাওয়াবে, মিল্ক বিটা খাওয়াবে, সেরেলাক খাওয়াবে, বুকের দুধ খাওয়াতে চায় না, এরকম আসারা নাই। আপনাদের শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটার সম্ভাবনা আছে না? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা দাওয়াই বৃদ্ধাশ্রম। ঠিক না? এজন্য ছেলেমেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে। রাজি আছেন তো সবাই? তার মানে কোরআনের ভেতরে পুষ্টিবিজ্ঞান, খাদ্য বিজ্ঞানের কথা বলে দিয়েছে কে? আবার কোরআনের ভেতরে কসমোলজির কথা আছে না নাই? সৃষ্টি হতে কথা বললো কে? আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. Subhanallah. Allah believers, don't the disbelievers see the heavens and the earth were joined together, and then I make it separated with a gigantic sound and explosion. কাফের মুশরিকরা নাস্তিকের বাচ্চারা কি দেখে না? আকাশ জমিন সব কিছু একসাথে ছিল বিশাল এক বিস্ফোরণের মধ্য দিয়ে এই মহাবিশ্বটাকে সুন্দর করে তৈরি করেছে কে? এই আকাশ, এই জমিন, এই চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবকিছু আদিতে একসাথে ছিল, একটা বিন্দুতে ছিল। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে সিঙ্গুলারিটি, মহা একত্ব। ঘন ছিল, কনডেন্স ছিল, প্রেসাইজ ছিল। এরপরে একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে, একটা আওয়াজের মাধ্যমে সব কিছু তৈরি করেছে কে? বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। শুনছেন না অনেকে? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী গত বছর মারা গিয়েছে স্টিফেন হকিং। মোটরের নিউরোলজিতে আক্রান্ত ছিল, ব্রেনের সমস্যা, প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম, কথা বলতে পারতো না, এরকম বাঁকা হয়ে তাকিয়ে থাকতো মুখ বাঁকা করে। গত বছর মারা গিয়েছে। সে একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। ওই বইয়ের মধ্যে তিনি বলেছেন এই বিগ ব্যাং থিওরির কথা, যে বিশাল এক বিস্ফোরণের মধ্য দিয়ে এই অতি ক্ষুদ্র জিনিসের বিস্ফোরণ ঘটে। এরপরে সময়ের সূচনা হয়, টাইম শুরু হয়, পৃথিবীর মহাবিশ্বের এই চলাচল শুরু হয়, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, চাঁদ, সূর্য সবকিছু মহাশূন্যে ঘুরতে শুরু করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। আল্লাহ এটার নাম দিয়েছেন কোন? আল্লাহ এটার নাম দিয়েছে কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি একটা শুধু শব্দ উচ্চারণ করেছিলাম, ওই শব্দের আওয়াজে মহাবিস্ফোরণে এই মহাবিশ্ব অস্তিত্ব লাভ করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই শব্দটা ছিল কোন? চিল্লায় বলেন শব্দটা কি? আরো জোরে বলেন, কোন? বি। ইট ওয়াজ বি, হয়, ওয়াকুন, ইট ওয়াজ, এটা হয়ে গেল। সুবহানাল্লাহ।
এরপরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি হয়ে এক্সপান্ড হচ্ছে। আল্লাহ বলেন আমি নিজ হাতে আকাশগুলো বানালাম, চন্দ্র বানালাম, সূর্য বানালাম, মহাবিশ্বটা বানালাম। বানানোর পর থেকে সবকিছু সম্প্রসারিত হচ্ছে। মহাবিশ্বটা ডে বাই ডে ইটস অ্যাক্সেলারেটিং, এক্সপান্ডিং, বাড়ছে। এটা প্রমাণ করেছে মাত্র 20 বছর আগে 1998 সালে সুপারনোভা কসমোলজি প্রজেক্টের নাম অনেকে শুনেছে। এই প্রজেক্টের গবেষণা এবং রিসার্চের মধ্য দিয়ে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে যে মহাবিশ্ব এক জায়গায় নেই, এটা সম্প্রসারিত হচ্ছে। প্রতিনিয়ত এটার সাইজ শুধু বাড়ছে। চিল্লাহ এবং সুবহানাল্লাহ। কত বিশাল করে যে মহাকাশের জগৎ আল্লাহ তৈরি করেছেন, এটা বোঝানো অনেক কঠিন। এই যে আমরা যে এলাকায় বসে আছি, এলাকার নাম কি? এটা বলতে ইউনিয়ন না? আচ্ছা, এটা কোন জেলায় বসে? লক্ষ্মীপুর জেলা। দেখেন, লক্ষ্মীপুর জেলার তুলনায় আমাদের এই মাহফিলের এই জায়গাটা ছোট না? আচ্ছা, এর চেয়ে বড় হচ্ছে হায়দারগঞ্জ, হায়দারগঞ্জের চেয়ে বড় হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা জেলা, ঠিক কিনা? এই 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। তো আমাদের এই ডিজিটাল বাংলাদেশ হচ্ছে পৃথিবীর প্রায় 200খানা দেশের মধ্যে থেকে অনেক বড় সাইজের একটা দেশ, তাই না? কতটুকু? ওয়ার্ল্ড অ্যাটলাসে, ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশ এই কথাটা লেখা জায়গা পাওয়া যায় না। এতটুকু জায়গা আমরা পাই না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের চেয়ে 20-25 নম্বর। কানাডা, নর্থ আমেরিকা, এই দেশগুলো বাংলাদেশের চেয়ে কয়েকশো গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবী। এই দেশগুলো হচ্ছে পৃথিবীর 30 ভাগ, আর বাকি 70 ভাগ হচ্ছে শুধু হানি আর হানি। হ্যাঁ, এই সুন্দরে ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেড়াদরে গোতের স্বজন, খোদা পেলে অন্য যোগাও মানি, চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। বলেন, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তার মানে গোটা বিশ্বের সবগুলো দেশ মিলে 30 ভাগ, বাকি 70 ভাগ কি? পানি। তো এই 70 ভাগ আর 30 ভাগ মিলে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আমাদের এই পৃথিবীর তুলনায় তাহলে এই হায়দারগঞ্জের আজকের মাহফিল কত ছোট? সুবহানাল্লাহ, বাইরে গিয়া কি বিশাল আমাদের এই পৃথিবী, কি বিশাল, কি বিশাল আমাদের পৃথিবী। এই পৃথিবীর চেয়ে এই যে সূর্যটা আমরা দেখি, এটা নাকি 13 লক্ষ গুণ বড়। আমাদের এই বিশাল পৃথিবীর চেয়ে সূর্যটার কয় গুণ বড়? তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি সবচেয়ে বড় তারা? এটা তো ছোট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের স্টার বা তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যাপ্রিনা, বেটেলজিউস। এই যে বেটেলজিউস তারার কথা বললাম, এই বেটেলজিউস যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই বেটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে বেটেলজিউস কি অনেক বড় তারা না? বেটেলজিউসে খাইয়ে ফেলতে পারে একদিন বিশাল বিশাল তারা মহাশূন্যে তৈরি করে রেখেছে কে? শেয়াবুল্লাহ বললেন, গোলাম একটার চেয়ে আরেকটা বড়, এরকম লক্ষ লক্ষ, উদুদ লক্ষ, নিযুত কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, বিলিয়ন, অট্রিলিয়ন কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম দিয়েছে সায়েন্টিস্টরা মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি, মানে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরা আমাদের গ্যালাক্সি থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে শুনতে মনে চায়? আপনারা জানেন প্রতি সেকেন্ডে আলো, লাইট, এই যে লাইট দেখা যায়, আলো সেকেন্ডে কত কিলোমিটার বেগে ছুটতে পারে? 1,86,000 মাইল বেগে। এটা শুধু মুখে বললে হবে না। আপনি কি কল্পনা করতে পারেন? 1 সেকেন্ড, 1 ঘন্টায় না, 1 মিনিটেও না, 1 সেকেন্ডে আলো ছুটে 1,86,000 মাইল বেগে।
এই আলোর গতির সমান কোন রকেট যদি আমরা বানাতে পারি, শুনতেছেন? মনোযোগ আছে তো? আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। এই আলোর গতির সমান কোনো রকেট যদি আমরা বানাতে পারি, যেই রকেটটা সেকেন্ডে চলবে 1,86,000 মাইল বেগে, তাহলে ওই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে যদি আমাদের প্রতিবেশী গ্যালাক্সি, সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে আমরা যেতে যাই, তাহলে আমাদের 25 লক্ষ বছর লেগে যাবে। 2.5 মিলিয়ন লাইট ইয়ার, 2.5 মিলিয়ন আওয়ার বছর, তার মানে 25 লক্ষ বছর আপনার লাগবে। যেই রকেট সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে একটি গতি সম্পন্ন রকেট দিয়েও আমাদের কাছের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে আমাদের কয়েক লক্ষ বছর লাগবে। 25 লক্ষ বছর লেগে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মহাকাশ জগতের কথা কোরআনের ভেতরে বলেছে কে? এমব্রয়ডারির কথা বলেছে কে? আমরা যে মায়ের পেট থেকে কিভাবে বেরোলাম এই কথা কোরআনে আছে না নাই? আমার এমফিলের রিসার্চ ছিল এমব্রয়ডারির উপর। এটাকে আরবিতে বলে ইলমুল আজিন্না, ভ্রূণতত্ত্ব। How the little embryo develops in mother womb, মায়ের পেটের ভেতরে এই ছোট্ট থেকে আমরা কিভাবে বড় হলাম। হার আর লিয়েট হুক নামে দুইজন বিজ্ঞানী 1977-এ বীর্যের ভেতরে, শুক্রাণুর ভেতরে যে প্রাণের অস্তিত্ব আছে এটা তারা আবিষ্কার করেছে। কিন্তু 1,500 বছর আগে এগুলোর তথ্য উপাত্ত দিয়ে কোরআনটাকে ঠাসিয়ে ভরে দিয়েছে কে? রব্বুল আলামিন বলেন হাল আতান আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো মানুষটা কিছুই ছিল না, ঠিক কি না? এই যে আমরা 3.5 হাতে লম্বা চোরা একটা মানুষ, মায়ের পেটের ভিতরে কি আমরা এত বড় ছিলাম? কত ছোট ছিলাম আপনি জানেন? আমরা শুক্রও ছিলাম, আমরা শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু। শুক্রের এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি অণু থাকে। কথা কয় না? এক ফোঁটা বীর্যের ভেতরে, এক ফোঁটা স্পার্ম ড্রপের ভেতরে অণু থাকে 20 কোটি। ওই 20 কোটির মধ্যে একটা ছিলাম আমি, একটা ছিলেন আপনি, একটা ছিলেন আপনি। আমরা শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু। শুক্রের ছোট এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে, তা একটাও ছিলাম আমি। ফাইট করে দুনিয়াতে আসার সুযোগ আমাকে করে দিয়েছেন কে? ছোট্ট ছিলাম না পেটের ভেতরে। বংশাকালে দেখবেন ব্যাঙের বাচ্চা, কালো কালো ব্যাঙের বাচ্চা পানিতে লাফালাফি করে না? ছোট্ট বাচ্চারা এমন মাছ ভেবে ভুল করে বাড়িতে নিয়ে আসে, মায়ে ধরে দেখুন মা মাছ নিয়ে আসছে, আসলে কি মাছ না ব্যাঙের বাচ্চা। এই ব্যাঙের বাচ্চার মতো আমরা ছিলাম, যোগের মতো মায়ের জরায়ু দেহের মধ্যে লেপতে ছিলাম। ও বাবা স্পার্ম ড্রপ মিলে আমরা হলাম জাইগট। তারপরে আমরা হলাম প্রুভ হয়ে গেলাম এমব্রয়ো। সেখান থেকে আমরা হয়েছি ফেটাস, ইনিশিয়াল স্টেজ। দেখেন নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিটল স্টেজ। ছোট্ট এক ফোঁটা শুক্রাণু ছিলাম, সেখান থেকে আমাকে আল্লাহ জন্মগত রক্ত বানালেন, গোশতের পিণ্ড বানালেন। এই গোশতের ভেতরে আল্লাহ তাআলা মায়ের পেটের ভেতরের এই ট্যাঙ্কটাতে আমার ভেতরে তিনি স্কেলিটন দিলেন। আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার প্যাকেটের ভিতরে মায়ের পেটে তোমাকে বাঁচিয়ে রেখেছেন কে? আমার স্কেলিটন দিলেন। স্কেলিটন বুঝেন তো? কঙ্কা। আমার স্কাল দিলেন, মাথার খুলি। আমার একটা স্পাইনাল কর্ড দিলেন পিঠের ওখানে। আমার রেসপিরেটরি সিস্টেম, আমার হ্যান্ড সিস্টেম, আমার নার্ভ সিস্টেম, আমার দেহের ভেতরে তখন আল্লাহ তাআলা রুহের ফুৎকার দিলেন। আমার কল এবং ফুসফুসের কাজ শুরু হয়ে গেল। সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। ফুসফুসের কাজ হচ্ছে দম নেয়া না দম ছাড়া। এই দম যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, আমাদের রুহ কি আর থাকবে? দম করে আমরা কি হব? ফুস আইরে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তবু তো আই কারোরই নাই একটুখানি। আইরে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, আইরে মানুষ।